আমি ইংরেজি শিখবো কি হবে? আই উইল লার্ন। এখানে আমরা প্রথমে কি নিয়েছি? একটা সাবজেক্ট নিয়েছি। প্রথমে সাবজেক্ট হিসেবে আমরা নিয়েছি আই। সাবজেক্ট হিসেবে কি নিয়েছি? তারপরে আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে, কোন টেন্সে? কোন টেন্সে? ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা সাবজেক্টের পরে কি নিয়ে থাকি? উইল। কি নিয়ে থাকি? অথবা শ্যালো নিতে পারি আমরা, তবে আমরা উইলটা বেশিরভাগ ইউজ করি, সেজন্য আমরা উইল নিলেই আমাদের জন্য এনাফ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা আই এর সাথে কি যুক্ত করলাম? এখন উইল যুক্ত করলাম। তারপর আমরা মেইন ভার্ব যে কোনোটি নিতে পারি। আমরা আজকে নিলাম লার্ন, শিখবো। তাহলে আমি ইংরেজি শিখবো কি দাঁড়ালো? আমি ইংরেজি শিখবো। আমি ইংরেজি শিখবো। সবাই সুন্দর করে এনার্জি নিয়ে বসে এবং আমাকে ভালো করে শোনো। ঠিক আছে, এদিক ওদিক করা যাবে না। আমি ইংরেজি শিখবো। I will learn English. ওকে, এবার আমরা এই সেন্টেন্সটিকে চাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাওয়ার জন্য। ঠিক এভাবে আমি বলেছি আমি ইংরেজি শিখবো, I will learn English। এখন আমি নিজে বলতে চাচ্ছি ঠিক এভাবে, আমি কি ইংরেজি শিখবো? দাঁড়াও, আমি কি ইংরেজি শিখবো? এই সেন্টেন্সটাকে আমরা এখন কিভাবে কনভার্ট করবো? দেখো সাবজেক্ট থেকে ইন্টারোগেটিভে আমরা এই যে উইল যেটা আছে এটা এখান থেকে তুলে সামনে নিয়ে আসবে, একদম একদম সামনে, সবার সামনে। ঠিক আছে, সামনে নিয়ে আসলাম, বাকিটা আমি রেখে দিলাম আমরা। ঠিক আছে, সো উইল আই লার্ন, আমরা কি শিখবো কি? ইংলিশ। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে কি দাঁড়ালো বলো তো? উইল আই লার্ন ইংলিশ। উইল আই লার্ন ইংলিশ। সবাই একসাথে বলবো, উইল আই লার্ন ইংলিশ। দ্যাট মিন্স আমি কি ইংরেজি শিখবো? বলো, আমি কি ইংরেজি শিখবো? আমি কি ইংরেজি শিখবো? বুঝতে পারছি কথা? একইভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, ওকে। তুমি ইংরেজি শিখবে, সেম ফরম্যাট ইউজ করো। তুমি ইংরেজি শিখবে। আর আমরা যদি বলি সেই সেন্টেন্স থেকে যখন ইন্টারোগেটিভ নিয়ে যাব, তুমি কি ইংরেজি শিখবে, তখন এক্স্যাক্টলি উইল ইউ লার্ন ইংলিশ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এবার আমি তোমাদেরকে একবার ফিউচার ইনডিফিনিট টেন্সে কিছু প্রশ্ন করব, তুমি এখন জাস্ট আমাকে আনসার করবে ইংলিশ টু ইংলিশ। আর ইউ রেডি ফর দ্যাট? ওকে, সো ফার্স্ট অফ অল প্লিজ এভরিওয়ান টেল মি টুগেদার, উইল ইউ লার্ন ইংলিশ? এই যে তোমাকে প্রশ্ন করেছি আমি ফিউচার ইনডিফিনিটে, তুমি কি ইংরেজি শিখবে? উইল ইউ লার্ন ইংলিশ। যদি তুমি ইংরেজি শিখবে, যদি তুমি ইংরেজি শিখতে চাও বা তুমি বলতে চাচ্ছ জি স্যার আমি ইংরেজি শিখবো, তখন তুমি আনসার করবে ভাবে ইয়েস স্যার আই উইল লার্ন ইংলিশ। ইয়েস স্যার আই উইল লার্ন। ইয়েস স্যার আই উইল লার্ন। ঠিক আছে, এবার আমি তাহলে আবার প্রশ্ন করছি, উইল ইউ লার্ন ইংলিশ? সবাই একসাথে আনসার করবে, উইল ইউ লার্ন ইংলিশ? উইল ইউ লার্ন ইংলিশ? Yes, I will learn English. ওকে, এবার আমি তোমাকে বলছি, উইল ইউ লার্ন চাইনিজ? তুমি কি চাইনিজ শিখবে? নো। এই যে ধরো তোমার, না স্যার আমি চাইনিজ আমি শিখবো না, তাহলে কিভাবে আনসার করবে? আমি প্রশ্ন করছি, তোমরা আমাকে আনসার করবে। উইল ইউ লার্ন চাইনিজ? সরি, নো এর পরিবর্তে কি ইউজ করবো আমরা? সরি স্যার। আই উইল নট এর পরিবর্তে আমরা ইউজ করবো আই ওন্ট। বলো, আই উইল নট এর কন্ট্রাকশন কি হবে? উইল নট এর কন্ট্রাকশন কি? এই যে উইল নট ইকুয়াল টু এই এমন হবে ওন্ট। বলো ওন্ট। আমাদের কন্ট্রাকশন ফর্মার আমি কি অনেকগুলো ভিডিও আপলোড করেছি অলরেডি, তোমরা এগুলো দেখে নিতে পারো। বলো আই ওন্ট। আই ওন্ট লার্ন চাইনিজ। 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 Okay, please again answer me. Will you learn Chinese? Sorry, sir, I won't learn Chinese. Okay, so will you go to school today? তোমরা কি এখন বাজে 5টা, 6টা, এখন বাজে 6টা, তোমরা কি 6টা বাজে স্কুলে যাবে? স্কুলে যাবে? তার উপর আজ শনিবার। আমি সরি স্যার আমি স্কুলে যাব না। আনসার করো আমাকে, যেটা অ্যাকচুয়াল আনসার সেটাই করবে। উইল ইউ গো টু স্কুল টুডে? সবাই একসাথে দেখেন, উইল ইউ গো টু স্কুল টুডে?
sorry sir, I won't go to school today. তোমাদের মধ্যে আমি এনার্জি দেখতে পাচ্ছি না, এনার্জেটিক হতে হবে সবাই। 2 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করব, শুধু 2 মিনিট অনলি। ওকে, সো will you go to see beach today? Will you go to see beach today? এই জোহান কথা বের হচ্ছে, আমি তোমাকে প্রশ্নটা করছি, তুমি আমাকে আনসার করো। Will you go to see beach today? No, sir. সরি দিয়ে বলতে বলেছি আমি, কে আনসার করতে পারবে? তুমি আনসার করো। Will you go to see beach today? Sorry, sir. Sorry, sir. No, I no go to. কে পারবে? দেখেছো, এতক্ষণ ধরে প্র্যাকটিস করাচ্ছি তারপরেও বলতে পারে না, কি করার? তুমি বলো, Will you go to see beach today? Sorry, sir. I want to see this. I won't see beach হয়নি, এখনো হয়নি, কে বলতে পারবে? তুমি বলো, Will you go to see beach today? Sorry, sir. I want going to see beach. Again, will you go to see beach today? Sorry, sir. I won't go to see beach. Sorry sir, I won't go to see beach. আরহাম বলতে পেরেছে, থ্যাংক ইউ। বলতে জানতে হবে, এতক্ষণ ধরে কষ্ট করে বোঝাচ্ছি তোমাদেরকে আমি। বলো, Sorry sir, I won't go to see beach. See beach. Beach. See beach. Sorry sir, I won't go to see beach. বুঝতে পারছি কথা? এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না হয় মুখ থেকে বের হবে না। বলো, I will go to see beach. I'll go to see beach. I will বলি না, I'll go to see beach. I want to go to see beach. Will you go to see beach? Will you go to see beach? এ বুদ্ধের ডিম কথা বলে না। Will you go to see beach? Will you go to see beach? I want to go to see beach. Will you go to English heaven? I want to go to English heaven. I'll go to English heaven. আচ্ছা, আমি আগামীকাল জিজ্ঞেস করছি এভাবে। ওকে, will you come at English heaven? তুমি কি ইংলিশ হেভেন আসবে? Will you come at English heaven? Will you come at English heaven? Yes sir, I will come at English heaven. Okay, so why will you come at English heaven? To learn English? You can also tell for learning English. Okay, you can tell, sir, yes of course I will come at English heaven for learning English. Okay, again I'm gonna ask you, why will you come at English heaven? Why? You have to tell me full sentences like this way, sir. Of course I will come at English heaven for learning English. I will come at English heaven for learning English. Again, why will you come at English heaven? Wait, why will you come at English heaven? I'll come at English heaven for learning English. Okay, so with whom will you come at English heaven? With my sister. Okay, that's fine. Okay, আচ্ছা, এটুকু পর্যন্ত আমাদের টাইম অনেক কভার হয়ে গেছে, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা এই সেন্টেন্সগুলো আবার প্র্যাকটিস করব। তোমরা একটা কাজ করবে, আগামী ক্লাসে একজনে 5টি করে, শুধুমাত্র 5টি ফিউচার টেন্সে, ফিউচার ইনডিফিনিটে প্রশ্ন আমার জন্য রেডি করে আনবে, ঠিক আছে? শুধুমাত্র 5টি, যে ভালো পারবে সে 10টি প্রশ্ন আনতে পারবে, ঠিক আছে? ওকে, প্লিজ এভরিওয়ান ক্ল্যাপ ফর টুডেস ক্লাস।